নীলপুর বনের জঙ্গলে একটি সোনালী রঙের গাছ ছিল, যে গাছে সোনার গহনা দিয়ে ভরপুর ছিল। একদিন টিয়ে সে গাছের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। এই যে পাখি, শুনতে পাচ্ছো? এদিকে এসো, আমি তোমাকে উপহার দেব। এ কি গাছ, তুমি কথা বলতে পারো? এ কি, তোমার উপরে এত গহনা কোথা থেকে এলো? আমি হলাম জাদুর সোনার গাছ, আর জাদুর মাধ্যমে আমি পাখিদের এই গহনা দেওয়ার জন্য নিয়ে এসেছি। তুমি আমার কাছে এসো, তোমাকেও একটা সোনার হার দেব। সত্যি বলছো গাছ? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমার কাছে যাচ্ছি। এরপর টিয়ে তাড়াতাড়ি গাছের কাছে চলে যায়, আর তখনই গাছটা তার ডাল দিয়ে টিয়েকে আঁকড়ে ধরে তার ভেতরে নিয়ে যায়। এভাবে 10টা পাখি ধরলেই আমি সুন্দর গাছ হয়ে যাব। এভাবে গাছ হাসতে থাকে, আর এদিকে কাকলি গাছের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। সুখী সুখী, জানিস জঙ্গলের ভিতরে নাকি একটি সোনার গাছ আছে, চল আমরা ওই গাছের কাছে যাই, সোনার গহনা নিয়ে আসি। না না, আমি গাছের কাছে যাব না, যদি আবার আমাদের বিপদে ফেলে তখন। আমার আবার এত লোভ নেই বাবা, তোর মতো সৎ পাখি হয়ে থাকলে কখনোই ধনী হতে পারবো না। তোর সাথে কথা বলে কোনো লাভ নেই, আমি একাই ওই গাছের কাছে যাব, আর দেখবি অনেক সোনার গহনা নিয়ে আসবো। এসব বলে কাকলি জঙ্গলের দিকে যেতে থাকে, আর পথে ইগলির সাথে দেখা হয়ে যায়। কিরে কাকুলি, এত জোরে জোরে উড়ে কোথায় যাচ্ছিস? জঙ্গলের মধ্যে সোনার গাছের কাছে গহনা নিতে যাচ্ছি, তুমিও যাবে নাকি? গেলে আমার সাথে চলো। না না কাকুলি, তুই ওই গাছের কাছে যাস না। আমি শুনেছি এমন সোনার গাছগুলো পাখিদের লোভ দেখিয়ে বিপদে ফেলে। চুপ করো তো দিদি, এত ভয় পেলে সোনার জিনিস চোখেও দেখতে পাবো না। তোমাকে বলাই আমার ভুল হয়েছে, যত সব। এসব বলে কাকলি সেখান থেকে তাড়াতাড়ি জঙ্গলের সেই গাছের কাছে চলে যায়। এই যে পাখি, তুমি আমার কাছে সোনার গহনা নিতে এসেছো বুঝি? হ্যাঁ গাছ, আমি তোমার কাছে সোনার গহনা নিতে এসেছি, কিন্তু তুমি কি করে বুঝলে? আমি সব বুঝি, কারণ আমি হলাম জাদুর গাছ। ও আচ্ছা, তাই নাকি? তাহলে আমাকে তাড়াতাড়ি কিছু সোনার গহনা দাও। তুমি আমার কাছে এসো, আমি তোমাকে গহনা দিচ্ছি। না গাছ, আমি তোমার কাছে যাব না, তুমি এখানে আমাকে গহনা দাও। ভয় না করে কাছে এসো, আমি তোমাকে এক্ষুনি অনেকগুলো গহনা দিচ্ছি। গাছের মুখে এমন কথা শুনে কাকলির মনে অনেক লোভ জন্মে, আর সে তাড়াতাড়ি গাছের কাছে চলে যায়। আর টিয়ের মতো গাছটি কাকলিকেও তার ডাল দিয়ে আঁকড়ে ধরে তার ভেতরে নিয়ে যায়। কি কাকলি দিদি, তুমি এত চালাক হয়েও গাছের ফাঁদে পড়ে এখানে আসলে? চালাক হয়ে লাভ কি? আমি তো লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই তো সবার কথা না শুনেই আমি এখানে এসেছি। এখন আমরা কি করে এখান থেকে বের হবো টিয়ে? আমার তো খুব ভয় লাগছে, এই গাছ আমাদের বুঝি খেয়েই ফেলবে। আমিও জানি না কিভাবে এখান থেকে বের হব। এসব বলে টিয়ে ও কাকলি চিন্তা করতে থাকে, আর এভাবেই সারাদিন কেটে সন্ধ্যা নেমে আসে। কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গেল, তবুও কাকুলি বাড়িতে আসছে না কেন? আমি বরং টুনির কাছে যাই, দেখি কাকুলি কোথায় গেছে। টুনি, এই টুনি, কাকুলিকে দেখেছিস? সেই সকালে বেরিয়েছে, সন্ধ্যা নেমে গেছে, তবুও যে বাড়ি ফিরছে না। তাই নাকি কালু দাদা? কিন্তু আমি তো কাকলি দিদিকে দেখিনি। তবে চলো ইগলি দিদির বাড়িতে যাই, আমার মনে হয় কাকলি দিদি ইগলি দিদির বাড়িতেই গেছে। ইগলি দিদি, ও ইগলি দিদি, তুমি কি কাকলি দিদিকে দেখেছো? হ্যাঁ রে, দেখেছি। কাকুলি তো জঙ্গলে সোনার গাছের কাছে সোনার গহনা নিতে গেছে। আমি অনেকবার যেতে নিষেধ করেছি, কিন্তু কাকলি আমার কোনো কথা শুনেনি। আমার মনে হয় ওখানে গিয়ে ও বিপদে পড়েছে। তোরা তাড়াতাড়ি ওই গাছের কাছে যা। হ্যাঁ টুনি, তাই চল। আমারও মনে হয় কাকুলি ওই গাছের কাছে গিয়ে বিপদে পড়েছে। এরপর টুনি আর কালো জঙ্গলে সেই সোনার গাছের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে সোনার গাছের পাশ দিয়ে কবুতরের মেয়ে উড়ে যাচ্ছিল, তখনই গাছ পিঙ্কিকে ডাকতে থাকে। এই যে ছানা, শুনতে পাচ্ছ? এদিকে এসো, দেখো আমার কাছে কতগুলো সোনার গহনা আছে। আমি তোমাকে অনেক সোনার গহনা দেব। সত্যি বলছো গাছ? তুমি আমাকে সোনার গহনা দেবে? তোমার কাছ থেকে সোনার গহনা বাড়িতে নিয়ে গেলে মা তো ভীষণ খুশি হবে। আমি খেলা করে দেরিতে বাড়ি ফিরাই, মা আমাকে আর বকবে না। তুমি আমার কাছে এসো, আমি তোমাকে সোনার গহনা দিচ্ছি। এরপর পিঙ্কি যেয়ে না গাছের কাছে যায়,
আর তখনই গাছটি তার ডাল দিয়ে পিঙ্কিকে আঁকড়ে ধরে তার ভেতরে নিয়ে যেতে থাকে। আর ঠিক তখনই সেখানে টুনি ও কালু চলে আসে। একি গাছ, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও বলছি, আমার যে খুব ব্যথা লাগছে। হা 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 হা, আমি তোকে ছেড়ে দেওয়ার জন্য কি ধরেছি নাকি? এর আগে আমি আরো 2টা পাখিকে আমার ভেতরে বন্দি করে রেখেছি। এভাবে 10টা পাখি হলে আমি অনেক সুন্দর গাছ হয়ে যাব। না গাছ, সেই স্বপ্ন তোর কখনোই পূরণ হবে না। তুই তাড়াতাড়ি সবাইকে ছেড়ে দে বলছি, নয়তো তোকে আমরা কেটে ফেলবো। পাগল পাখি, আমি হলাম জাদুর গাছ, আর তুই কিনা আমাকে ভয় দেখাতে এসেছিস? তুই কি করে ভাবলি যে আমাকে কেটে ফেলবি? আমি তো তার আগেই তোকে বন্দি করে ফেলবো। এসব বলতে বলতে গাছ পিঙ্কিকে তার ভেতরে নিয়ে যায়। টুনি, এই গাছকে এইভাবে ভয় দেখিয়ে পাখিদের বাঁচানো যাবে না। চল আমরা কোনো তান্ত্রিক বাবার কাছে যাই। হ্যাঁ কালু দাদা, তাই চলো। একি পিঙ্কি, তুইও ওই গাছের কাছে ধরা পড়েছিস? হ্যাঁ কাকুলি মাসি, আমি সোনার গহনার লোভে পড়ে গাছের কাছে আসি, আর সেই গাছ আমাকে এখানে নিয়ে এসেছে। আমার এখানে একদম ভালো লাগছে না, তোমরা কিছু একটা ব্যবস্থা করো, আমি মায়ের কাছে যাব। কাঁদিস না রে মা, সৃষ্টিকর্তার সহায় থাকলে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এসব বলে কাকুলি পিঙ্কিকে সান্ত্বনা দিতে থাকে। আর এদিকে কালু ও টুনি তান্ত্রিকের কাছে চলে আসে। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমাদের সাহায্য করুন, আমরা একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ও আচ্ছা, তা বল দেখি তোরা কি বিপদে পড়েছিস? তারপর টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে। ও এই ব্যাপার, চিন্তা করিস না, আমি এক্ষুনি এর সমাধান দিচ্ছি। ওই গাছটা এক রাক্ষস গাছ, তাই এভাবে লোভ দেখিয়ে পাখিদের বন্দি করছে। শোন, পাহাড়ের পাশে একটি সোনালী আম গাছ আছে, ওই গাছ থেকে একটি আম নিয়ে রাক্ষস গাছটাকে খাওয়াবি, তাহলে দেখবি গাছটা ধ্বংস হয়ে যাবে আর সব পাখিরা বাইরে বেরিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি আর কালু তাড়াতাড়ি করে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা পাহাড়ে পৌঁছে যায়। ওই তো কালু দাদা, সোনালী আম গাছ, তুমি তাড়াতাড়ি আম গাছ থেকে একটা আম পেড়ে দাও। এরপর কালু তাড়াতাড়ি করে আম গাছে উঠে একটি আম পেড়ে নিয়ে দুজনেই সোনালী গাছের কাছে চলে আসে। গাছ দাদা, তুমি না কি সুন্দর হতে চাও? এই নাও সোনালী আম, এই আম খেলে তুমি অনেক সুন্দর হয়ে যাবে, আর তোমার ওপর অনেক ফুলও ফুটবে। সত্যি বলছিস? আচ্ছা ঠিক আছে, দে দেখি। এরপর টুনি আমটি গাছটাকে দেয়, আর সোনার গাছটি তাড়াতাড়ি করে আমটা খেয়ে ফেলে এবং সে ধীরে ধীরে সেখানে ধ্বংস হয়ে যায়। আর এদিকে বন্দি হওয়া সব পাখিরা বাহিরে বেরিয়ে আসে। গাছ ধ্বংস হয়ে গেছে, তোমরা এভাবে লোভ করে কখনোই গাছের কাছে আসবে না, বুঝেছো? তাহলে এমন বিপদে পড়তে হবে। আমরা যদি আজ তোমাদের সাহায্য না করতাম তাহলে তোমাদের যে কি হতো। হ্যাঁ টুনি, তুই একদম ঠিক বলেছিস, আমরা আর কখনো এমন লোভ করব না। চলো এখন সবাই বাড়িতে যাই। এরপর সবাই মিলে যে যার বাড়িতে চলে যায়। আর এভাবেই তখন থেকে বনের সব পাখিরা সুখে দিন কাটাতে থাকে।